আশা করি ভালোই আছো। আমরা একটু একটু করে সব বিষয়গুলো এগিয়ে নিয়ে যাচ্ছি। আমার বইটা অনেকখানি এগিয়ে নিয়েছি। আজকে আমরা ক্লাস 2 এর সহজ পাঠ দ্বিতীয় পর্বের পড়াগুলো করব। তো আমাদের দ্বিতীয় পর্বের পরীক্ষায় অষ্টম পাঠ থেকে পড়বে, অর্থাৎ 21 নম্বর পৃষ্ঠা থেকে 21 থেকে তোমাদের পড়বে 21 থেকে 37 নম্বর পৃষ্ঠা অবধি। মনে রেখো, তোমাদের সিলেবাস হচ্ছে 21 থেকে 37 নম্বর পৃষ্ঠা অবধি পড়বে তোমাদের দ্বিতীয় পর্বের পরীক্ষায়, ঠিক আছে? তাহলে আমরা তার মধ্যে আজকে শুরু থেকেই করছি। দ্বিতীয় পর্বের প্রথম পড়া আজকে করাবো। এখান থেকে অসংখ্য কোশ্চেন আমরা করব। আমরা সুন্দর করে রিডিং করব। শুধু আমরা নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের ছেলেমেয়েরা আমার সঙ্গে জুড়ে আছে। তাদের ভয়েসে, তাদের কথা বলা দিয়ে আমরা আজকে ক্লাসটা করব। শেষ অবধি দেখবে তারা কিভাবে উত্তর দেয়, কিভাবে তারা চলছে, কিভাবে তারা পড়াশোনা করছে, সমস্ত কিছু এখানে আলোচনা করা হবে। সুতরাং ভিডিওটা খুব ইনফরমেটিভ হতে চলেছে। আর এরকম ভিডিও তোমাদের জন্য প্রায় 2000 পিস তোমাদের জন্য করা আছে। ক্লাস 2 এর জন্যই দেখা গেল 1000 পিস ভিডিও আছে। সমস্ত পেজের পড়া, প্রত্যেকটা পরীক্ষার আগে 30-40 সেট কোশ্চেন সেট, সমস্ত কিছু আলোচনা করা আছে। সুতরাং চিন্তার কোনো কারণ নেই। এই চ্যানেলটা নিশ্চিন্তে তোমরা সাবস্ক্রাইব করতে পারো, তাহলে কিন্তু তোমাদের পড়াটা ঘরে বসে হয়ে যাবে। যাদের বাবা মারা পড়াশোনা করাতে সময় পান না বা পড়াতে পারেন না বা অসুবিধা আছে, তাদেরকে বলবো আপনারা এই চ্যানেলটা জুড়ে দিয়ে ছেলেদের কাছে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, কারণ এখানে প্রত্যেকটা পেজ ধরে ধরে, প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে পড়াশোনা করানো হয়। তাই একবার রিকোয়েস্ট করছি, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন। আর যারা ভাবছে আমার সঙ্গে বিভিন্ন প্রান্ত থেকে ক্লাস করবে, তারা এক্ষুনি অ্যাপটা ডাউনলোড করে নিয়ে আমার সঙ্গে জুড়ে যাও। তো চলো, বেশি কথা না বাড়িয়ে আমরা এখন টোটালি ক্লাসে চলে যাব। তো আমার সঙ্গে কে কে আছে আগে দেখে নেই। আমার সঙ্গে আছে ঐত্রী নাথ, ঐশী ভট্টাচার্য, ঐত্রী দাস, শ্রীকান্ত। তো প্রথমে আমি ঐত্রী নাথকে সঙ্গে নেব। ঐত্রী নাথ, শুনতে পাচ্ছ ঐত্রী? আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। দেখতে পাচ্ছ পড়া? হ্যাঁ। পড়ো, রিডিং পড়ো। অষ্টম পাঠ, আর মানে গির্জের কাছে আপিস যাওয়া মুশকিল হবে। পূর্ব দিকের মেঘ ইস্পাতের মতো কালো, পশ্চিম দিকের মেঘ ঘন নীল। সকালে রৌদ্র ছিল, নিশ্চিন্ত ছিলাম। দেখতে দেখতে বিস্তর মেঘ জমেছে। এবার আমাকে বলো, পূর্ব দিকের মেঘের রং কেমন? পূর্ব দিকের মেঘের রং ইস্পাতের মতো কালো। ইস্পাতটা কি? ইস্পাত লোহার একটা শক্ত রূপ। লোহাকে যদি আমরা নিখাত বানাই, লোহাতে যদি কিছু না মেশাই, তাহলে শক্ত লোহাকে বলা হয় ইস্পাত। কি বলা হয়? শক্ত লোহাকে বলা হয় ইস্পাত। শক্ত লোহাকে বলা হয় ইস্পাত। হ্যাঁ, এই লোহাতে কোনো ভেজাল থাকে না। এই লোহাতে অনেক কিছু তৈরি করা হয়, যেমন বঁটি, তারপরে ধরো হাঁসু, দিয়ে দাও, এগুলো সব বানানো হয়। চাকু, ছোড়া, বল্লম, এগুলো সব অস্ত্র শস্ত্র বানানো হয়। শক্ত লোহাকে ইস্পাত বলে। তাহলে পূর্ব দিকের মেঘ একদম কালো। ইস্পাত কেমন রঙের হয়? ইস্পাত ইস্পাত কালো হয়। আর পশ্চিম দিকের মেঘ কেমন? পশ্চিম দিকের মেঘ ঘন নীল। হ্যাঁ, আমাদের ডান দিকটা হয় পূর্ব দিক, তাহলে পূর্ব দিকের মেঘটা হচ্ছে কালো, এই দিকের মেঘটা হচ্ছে কালো। আমরা এদিকে একটু কালো দিয়ে রাখি, তাহলে মনে থাকবে আমাদের যে পূর্ব দিক, ডান দিকটা হচ্ছে পূর্ব দিক। এই দিকের মেঘটা ঘন একদম কালো, ইস্পাতের মতো কালো, একদম ইস্পাতের মতো কালো। আর বাম দিকের মেঘটা কেমন? ঘন নীল। মানে এদিকে তখনও একদম সূর্য নীল আকাশ, নীল আলোটা দিয়েছে। তারপরে দেখো পশ্চিমের দিকে ঘন নীল। সকালে কেমন ছিল? সকালে রৌদ্র ছিল। রৌদ্র বানান করো। রয় রয় ওকার তয়রা ফলা। গুড। নিশ্চিন্ত মানে কি গো? নিশ্চিন্ত, কোনো চিন্তা নেই। গুড। নিশ্চিন্ত, নিশ্চিন্ত মানে হচ্ছে কোনো চিন্তা নেই, মানে নি মানে নাই, চিন্তা মানে যার কোনো চিন্তা নাই, নিশ্চিন্ত ছিলাম।
দেখতে দেখতে বিস্তর মেঘ জমেছে। বিস্তর মানে কি? বিস্তার মানে অনেক, বিশাল মেঘ জমেছে। বড় বড় মেঘ জমেছে। বিশাল বা অনেক মেঘ জমেছে। খুব ভালো, ভেরি গুড। তারপরে পড়ো বাদলা। বাদলা বেশিক্ষণ স্থায়ী না হলেই বাঁচি। বাদলা মানে কি? শরীরটা বাদলা মানে বাদল। হ্যাঁ বাদল মানে মেঘ। হ্যাঁ, মেঘ। বাদলা মানে মেঘ। বেশিক্ষণ না মেঘ করলেই ভালো হয়, বাঁচি। শরীরটা অসুস্থ আছে, মাথা ধরেছে, স্থির হয়ে থাকতে পারছি না। স্থির হয়ে থাকতে পারছি না। তাহলে লেখকের শরীরের অবস্থা কেমন? খারাপ, মাথা ধরেছে। লেখকের শরীরের অবস্থা কেমন লিখতে হবে শরীরটা অসুস্থ, মাথা ধরেছে, এক জায়গায় চুপ করে বসে থাকতে পারছি না, প্রচন্ড মাথায় ব্যথা করছে, এরকম ভাবে। আপিসের ভাত এখনো হলো না, তাহলে আপিসের ভাত এখনো হলো না। উনানের আগুনটা উস্কিয়ে দাও ঠাকুর। আমার উস্কিয়ে মানে কি? বেশ এই দেখো, আগেকার দিনে উনান এরকম হতো, দেখেছো উনান? আগেকার দিনে উনান দেখেছো? না। ওভেনে রান্না করে, তাই উনান কি করে দেখবে? তোমাদের দোষ নেই। তো এইখানে কি করতে বলো তো, এইখান দিয়ে আগুন উঠতো, আর এখানে হাঁড়ি বসিয়ে দিত, এই জায়গাটায় হাঁড়ি বসানো থাকতো, ঠিক আছে? স্যার, হ্যাঁ, এইখানে কাঠ ভরা থাকতো, এখান দিয়ে কি ভরা থাকতো? স্যার আমি দেখেছি, আমার মামা বাড়ি আছে। হ্যাঁ, এবার যখন আগুনটা নিভো নিভো হয়ে যাবে তখন একটু একটা কাঠি দিয়ে, উসকাঠি বলা হয়, কাঠি দিয়ে এটাকে একটু নড়িয়ে দিতে হয়, এটাকে বলে উস্কিয়ে দাও। একটু নড়িয়ে দিলে সেটাকে বলা হয় উস্কিয়ে দেওয়া। কি বলা হয়? উস্কিয়ে দেওয়া। উস্কিয়ে দেওয়া মানে নাড়িয়ে দেওয়া। হ্যাঁ। নাড়িয়ে দেওয়া। ধরো তুমি মুখ গুমরা করে বসে আছো, তোমাকে যদি আরো কেউ রাগিয়ে দেয় তাহলেও সেটা কিন্তু উস্কিয়ে দেওয়া হলো। তারপরে দেখো, ঠাকুর আমার ঝোলে যেন লঙ্কা না দেয়। তাহলে কবি বা লেখক কেমন খাবার খায়? ঝাল ছাড়া। ঝাল খায় না, পেটের অসুখ আছে নিশ্চয়। বঙ্কিমকে আমার অঙ্কের খাতাটা আনতে বলো। কাকে অঙ্কের খাতা আনতে হবে? বঙ্কিমকে। হ্যাঁ, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, খুব ভালো উত্তর দিয়েছো, ভেরি গুড গার্ল। ঠিক আছে, তুমি বাকি। হ্যাঁ, গুড নাইট। হ্যাঁ, ঐশী শুনতে পাচ্ছ? ঐশী, ঐশী শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। পূর্ব দিকে মেঘের রং কেমন? পূর্ব দিকের মেঘের রং ইস্পাতের মতো কালো। ইস্পাত কি জিনিস বুঝতে পারলে? হ্যাঁ, শক্ত লোহাকে ইস্পাত বলে। হ্যাঁ শক্ত লোহা। হ্যাঁ। আচ্ছা, বিস্তর মানে কি বললাম? অনেক। বড় বড়, অনেক, পাহাড় পাহাড় মেঘ জমেছে। বাদলা মানে কি বললাম? বাদলা মানে মেঘ। বাদলা মানে মেঘ। আচ্ছা, লেখকের শরীরটা কেমন আছে? খারাপ। লেখকের শরীরটা খুব ভালো নেই, মাথা ধরেছে, এক জায়গায় বসে থাকতে পারছি না। অফিসের ভাত আমারও এখনো হলো তেমন না। আচ্ছা, উস্কিয়ে দেওয়া মানে কি বললাম? আমারও শরীর খারাপ। উস্কিয়ে দেওয়া মানে কি বললাম? বাড়িয়ে দেওয়া। হ্যাঁ, নাড়িয়ে দেওয়া, নাড়িয়ে, একটু নড়িয়ে দেওয়া, কাঠি দিয়ে একটু আগুনটাকে নড়িয়ে দেওয়া। দেখেছো কোনোদিন উনানে রান্না হওয়া দেখেছো? হ্যাঁ। একটু করে কাঠি দিয়ে নড়ায় না, যখন আগুনটা কমে যায় তখন। রান্না বাড়ি খেলায় আপনি যেমন উনুন দেখালেন তেমন উনুন আছে, বানিয়েছি। বাও। কাকে অঙ্কের খাতাটা আনতে বলা হলো? বঙ্কিমকে। কোথায় আছে বলো তো? পড়ো। দোতলা পালঙ্কের উপর আছে। পালঙ্ক মানে কি? পালঙ্ক মানে খাট। কে বললো?
কেউ বলেনি, আমার মাস্টার বলেছে আরেকটা। হ্যাঁ, পালঙ্ক মানে খাট, গুড। কঙ্কা খাতা নিয়ে খেলতে গিয়ে তার পাতা ছিঁড়ে দিয়েছে। কে খাতার পাতা ছিঁড়েছে? কঙ্কা। কঙ্কা খাতা নিয়ে পাতা ছিঁড়ে দিয়েছে খেলতে গিয়ে। তারপরে দেখো তো এখানে নবম পাঠ, তাহলে এইটুকুটা বুঝতে পারলে যে হ্যাঁ, লেখক কখনকার কথা বলেছে বলো তো এটা? ওই বৃষ্টি হওয়ার সময়। বৃষ্টির ঠিক আগের একটু মুহূর্ত, যখন অফিসে বেরোবে সকালবেলাকার কথা বলেছে, তাই না বলো? হ্যাঁ। আচ্ছা, এবার দেখো নবম পাঠ, বৃষ্টি নামলো। এতক্ষণ বৃষ্টি হব হব করছিল, এবার বৃষ্টি নামলো দেখছি। সৃষ্টিধর বৃষ্টি ছাতাটা নামলো। খুঁজে নিয়ে আয়। কাকে ছাতা আনতে বললো? সৃষ্টিধরকে। হুম। আচ্ছা, অফিসটা কোথায় বলো তো? অফিসটা আর মানে গির্জের কাছে। ওয়াও। সকালে কি থাকার জন্য লেখক কেমন ছিল? হ্যাঁ, সকালে কি থাকার জন্য লেখক কেমন ছিল? সকালে রোদ ছিল তাই নিশ্চিন্ত ছিল। কি বললাম? সকালে রোদ ছিল তাই নিশ্চিন্ত ছিল। হুম। দেখতে দেখতে বিস্তর কি জমেছে? মেঘ জমেছে। কে স্থায়ী না হলে বাঁচেন লেখক? আহ বৃষ্টি। বাদলা। বাদলা বলেনি? বাদলা বেশিক্ষণ স্থায়ী না হ্যাঁ, হলে বাঁচে, ঠিক না? হ্যাঁ। কিসের কি উস্কে দিতে হবে? আগুনটা। উনানের আগুন। লেখকের শরীর কেমন আছে? প্রচুর খারাপ। হুম। প্রচুর না একটু। তোমার শরীর কেমন আছে? আমার একটু একটু। ঠাকুর মানে রান্না করে যে, রাঁধুনিকে কি দিতে মানা করেছে? লঙ্কা। তুমি লঙ্কা খাও? লঙ্কা খাই না, তবে ঝাল খাই। অঙ্কের খাতাটা কাকে আনতে বলা হয়েছে? অঙ্কের খাতাটা বঙ্কিমকে। স্যার আপনি খান। অল্প অল্প খাই। অঙ্কের খাতাটা বঙ্কিমকে আনতে বলা বাবা হয়েছে। কে খাতা ছিঁড়ে দিয়েছে? কঙ্কা। হুম। বাহ। আচ্ছা, তারপরে দেখো তো পালঙ্ক কোন ঘরে আছে? পালঙ্ক দোতলা ঘরের পালঙ্কের উপর, মানে দোতলা ঘরে আছে। হুম। কোন দিকের মেঘ ঘন নীল? পশ্চিম দিকের মেঘ। হুম। তাহলে বৃষ্টি নামলো দেখছি, সৃষ্টিধর ছাতাটা খুঁজে নিয়ে আয়, না পেলে ভারী কষ্ট হবে। কেষ্ট শিষ্ট শান্ত হয়ে ঘরে বসে বসে থাকো। কাকে কাকে ঘরে শান্ত হয়ে বসে থাকতে বলেছে? পৃষ্ঠকে। তারপরে পড়ো। দুষ্টুমি করো না, বৃষ্টিতে অষ্টামি করো ভিজতে না। অস্করবে। হুম। ইয়ে সঞ্জনকে বলে দেব সঞ্জীবকে বলে তোমার দেবো জন্য তোমাদের জন্য মিষ্টি লজেন জুস এনে দেবে। লজেন জুস কি? চকলেট, চকলেটের বাংলা নাম হচ্ছে লজেন জুস, এটা জানো না? লজেন জুস। না। লজেন্স মানে হচ্ছে চকলেট। ও, তার মানে সেদিনকে মারা গেছে, বাবা চকলেট কিনে দেয় কথা বলছি। তারপরে পড়ো এটুকুটা। কাল যে তোমাদের খেলার খঞ্জনি দিলাম, খঞ্জনি কি জিনিস জানো? হ্যাঁ, বাচ্চাদেরকে দেয়। না, বড় মানুষেরাও বাজায়। এইখানে একটা সুতো লাগা থাকবে, এই দুটো হাতে নিয়ে কাই কাকার কাই কাকার কাই কাকা করে বাজাবে। পুজো করার সময়। কীর্তন করার সময় বাজায়, হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করে না? আমার জ্যাঠা বাজায়। হুম। আমার জ্যাঠা বাজায়। আমার জ্যাঠা বাজায়। হ্যাঁ, খঞ্জনি ওটার নাম। কি নাম? খান জানি। ভুলো না কিন্তু নামগুলো। কাল যে তোমাদের খঞ্জনি দিলাম সেটা হারিয়ে ফেলেছো বুঝি। তারপর পড়ো।
এবার থেকে রঞ্জনকে ডেকে দেব, সে তোমার সঙ্গে খেলা করবে। হুম। কাঞ্জিলাল ব্যাঙগুলো ঘরের মধ্যে এসেছে আসে যে এই আছে যে কাঞ্জিলাল ব্যাঙগুলো যে ঘরের মধ্যে আসছে, দেখ না ঘর নষ্ট করবে। ঘর নষ্ট ওরে করবে। দুষ্টু, ওরে ওদের তাড়িয়ে ওরে দে। তুষ্টু, ওরে তুষ্টু, ওদের তাড়িয়ে দে। ঘন ঘর মেঘে সব অস্পষ্ট হয়ে এলো, আর দৃষ্টি চলে না, আর দেখতে পাওয়া যাচ্ছে না কিচ্ছু কিচ্ছু। বোষ্টমী গান গাইতে এসেছে, ওকে নিষ্ঠুর হয়ে বাইরে রেখো না, বৃষ্টিতে ভিজে যাবে, কষ্ট পাবে। তাহলে এখানে আমরা কি দেখলাম, তখন মেঘ মেঘ করছিল, এবার বৃষ্টি চলে এসছে, সৃষ্টিধরকে ছাতা আনতে বলা হলো, না হলে খুব কষ্ট হবে। কেষ্ট আর ছিষ্ট দুটো শান্ত ছেলে, মানে দুটো ছোট ছেলে, তারা খেলা দুষ্টামি করতে বারণ করলো, বৃষ্টি ভিজলে অসুখ করবে এটাও বললো। আর সঞ্জীবকে বলল চকলেট এনে দিতে, লজেন জুস। কালকে ওদেরকে খঞ্জনি দিয়েছিল, সেটা মনে হয় হারিয়ে ফেলেছে, আজকে খেলার কিছু পাচ্ছে না। ওই বাড়ি থেকে রঞ্জনকে ডেকে আনতে হবে, রঞ্জনকে ডেকে দেবো, তোমাদের সঙ্গে খেলবে। আর কাঞ্জিলালকে বললো ব্যাঙের বাচ্চাগুলো টুবুক টুবুক করে ঢুকে যাচ্ছে লাফাতে লাফাতে, ওদেরকে তাড়িয়ে দে। কাঞ্জিলাল আবার বললো তুষ্টু, ওদের তাড়িয়ে দে। তাহলে এখানে আমরা কি দেখলাম, কোশ্চেন করব, হ্যাঁ। কি কোশ্চেন করব, ধরবো, পারবে তো? হ্যাঁ। দেখছি দাঁড়াও। কি নামলো? বৃষ্টি নামলো। কে ছাতা খুঁজে আনবে? সৃষ্টিধর। সৃষ্টিধর। তারপরে ছাতা না পেলে কি হবে? ভারী কষ্ট হবে। হুম। আচ্ছা, কাকে দুষ্টুমি করতে বারণ করেছে? কষ্ট, কেষ্ট শিষ্ট। কেষ্টকে। আর শিষ্টকে। শিষ্ট নয়, কেষ্ট একটা ছেলে, শিষ্ট আর দুটো ছেলে নয়, এখানে কেষ্ট শিষ্ট হয়ে মানে ভদ্র হয়ে শান্ত হয়ে বসো বলেছে, একটাই ছেলে। কিসের জন্য সব অস্পষ্ট হয়ে গেল? বৃষ্টির জন্যে। এখন সময় রাত 8:30। মেঘের জন্য, ঘন মেঘে সব অস্পষ্ট হয়ে গেল। আর ধরবো? হ্যাঁ। লজেন জুস কাকে আনার কথা বলা হয়েছে? সঞ্জীবকে। আচ্ছা, ওই বাড়ি থেকে কাকে ডাকবে? রঞ্জনকে। ঠিক। ব্যাঙগুলো কে তাড়াবে? ব্যাঙগুলো তুষ্টু। তুষ্টু তাড়াবে। তুষ্টু। তুষ্টু নামটা ভালো না? হ্যাঁ। এই এই এক সেকেন্ড দাঁড়াও, স্যার একটু বানান ধরবেন তো। বানান ধরবো, ঠিক আছে, একটু দাঁড়াও, পড়ে গেল, কি করে গেল? লাইট পড়ে গেল, লাইট। তোমাদেরকে বৃষ্টি হচ্ছে? নো তোমাদের দিকে স্যার। বৃষ্টি হচ্ছে? নো স্যার। হচ্ছে না? এদিকে হলে একটু স্যার আমাদের এদিকে হলে না প্রচুর প্রচুর ভালো হয়। বৃষ্টি হলে ভালো হয়। হ্যাঁ। লেখকের ওখানে বৃষ্টি হচ্ছে, তুমি তাহলে ডেকে নাও একটু বৃষ্টিটাকে। ওদের ওখানে মেঘ ঠিক করেছে তো? হবে কোন? হবে হবে, দেখো না, আজকালের মধ্যেই হবে, আজকে নাহলে কালকের মধ্যে বৃষ্টি হবে। ঠিক আছে, এবার ঠিক আছে, দেখতে পাচ্ছ? সেই রাস্তা যখন। হ্যাঁ। আচ্ছা, তাহলে ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, প্রশ্ন তো অনেক ধরলাম তোমাকে, ভালোই পারছো, ঠিক আছে। বানান ধরতে বললো মা, নিষ্ঠুর বানান করো, নিষ্ঠুর। দন্যাইশি বেলনসাটা হসুরো। এই তো কত সুন্দর পাচ্ছো। ঠিক আছে, আর একটু পড়বে বানান করে করে, তাহলে ঠিক আছে, ঠিক আছে, থাকো সঙ্গে। হ্যাঁ। হ্যাঁ।
হ্যাঁ ঐত্রী বলো। ঐত্রী, ঐত্রী দাস। হ্যাঁ স্যার। পড়াটা বুঝতে পেরেছো আজকে? হ্যাঁ স্যার। বুঝতে পারোনি? হ্যাঁ স্যার। কোন দিকে কেমন মেঘ উঠেছে এটা বুঝতে পেরেছো? বলো। হ্যাঁ। বিস্তর বানান করো তো, বিস্তর। বয়সী 17। বিস্তর মানে কি? বিস্তর মানে অনেক। অনেক বড় বড় মেঘ। হ্যাঁ ঠিক। স্যার আমাদের বৃষ্টি হচ্ছে? না স্যার। তোমাদের কি বললে বুঝতে পারলাম না আমি কথাটা। স্যার আমাদের ঘরে উনুন আছে, আমার দাদু ভাত করে ওটাই। দাদু ভাত করে? বাহ, তাহলে তো একটু উস্কে দাও মাঝে মাঝে, উস্কে দাও। স্যার আমি উস্কাই না। একটু উস্কে দেবে এক একদিন, দাদুকে বলবে দাদু আমি একটু উস্কে দিই, তাহলে তো বইয়ের পড়াটার সঙ্গে তোমার মিলে যাবে না? আরে বইয়ের পড়া তো মিলিয়ে নিতে হবে, আমাদের জীবনের সঙ্গে মিলাতে হবে বইয়ের পড়াটা। পালঙ্ক মানে কি গো? পালঙ্ক স্যার বিছানা, খাট। খাট, যেখানে আমরা আরাম করি। খাটের ছবি আঁকতে পারবে? স্যার না, আগে আগে পারতাম না। আমার দিদি এইরকম থাকবে মাথার দিকটা, আর দু সাইড এরকম থাকবে, পায়ের দিকটা নিচু থাকবে, এইরকম হয় খাট। তোমাদের নেই খাট? হ্যাঁ স্যার সবার আছে। এইরকম, এরকম হয়, এটাকে বলে খাট। আর চৌকিটা কেমন হয়? চৌকিটা স্কোয়ার থাকে, উঁচু উঁচু থাকে না, চারটে পায়া থাকে চৌকি, চৌকো। এরকম স্যার আমাদের ঘরে কি আছে, চৌকো না খাট? দুটোই আছে। বাহ, তা তো তুমি দেখেছো। আচ্ছা এখানে বলো তো, কিসের জন্য বাইরে কিচ্ছু দেখা যাচ্ছে না? বৃষ্টির জন্য। না, মেঘের জন্য। মেঘের জন্য, ঘন মেঘ করেছে, অন্ধকার হয়ে গেছে, তার জন্য বাইরে কিচ্ছু দেখা যাচ্ছে না। কে গান শোনাতে এসছে? কে গান শোনাতে ইচ্ছে বলো, বলো জোরে। খঞ্জন, স্যার খঞ্জন। অষ্টমী। তোমাদের খঞ্জনি আছে? খঞ্জনি হ্যাঁ স্যার আমি ছোটবেলায় বাজাতাম। এখন আছে না নেই? স্যার হারিয়ে গেছে। খঞ্জনির জিনিসটাই ওরকম, হারিয়ে যায়, সবার হারিয়ে যায়। আবার খুঁজে পাবে, দেখবে আরেকটু বড় হও তখন খুঁজতে পারবে। আমার ছোটবেলায় ছিল। আচ্ছা এটা পড়ো দেখিয়ে তুমি এবার এই ছড়াটা, ছন্দে ছন্দে। সেদিন ভোরে দেখি উঠে, বৃষ্টি বাদল গেছে ছুটে। কাছে ছুটে, রোদ উঠেছে ঝিলমিলিয়ে, বাঁশের ডালে ডালে, ছুটির দিনে কেমন সুরে পুকুরে রোদ। পুজোর সানাই। পুজোর সন্ধ্যায় বাজে জোরে। হ্যাঁ, জোরে। তাহলে সেদিন ভোরে কি হয়েছে? এবার বৃষ্টি হচ্ছিল তো, এখানে অনেক বৃষ্টি হলো, তো সেদিন ভোরে উঠে দেখছি আর বৃষ্টি পড়ছে না, তখন কি হবে? কবে থেকে আমরা বাইরে যেতে পারিনি, বৃষ্টি না পড়লে আমরা বাইরে যেতে পারবো, মজা করতে পারবো, সেই জন্য আমাদের কি হবে, মনটা আনন্দ হয়ে যাবে। সেদিন ভোরে দেখি উঠে, বৃষ্টি বাদল গেছে ছুটে, রোদ উঠেছে ঝিলমিলিয়ে বাঁশের ডালে ডালে। তাহলে রোদটা কোথায় উঠেছে? রোদ উঠেছে ঝিলমিলিয়ে বাঁশের ডালে ডালে। হ্যাঁ, বাঁশের পাতাগুলো সরু সরু হয় তো, ছোট 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 বাঁশের পাতা হয়, তার ফাঁক দিয়ে রোদটা দেখতে ঝিকমিক 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 করে। ছুটির দিনে কেমন সুরে, পুজো আজ এবার ছুটি চলে এলো, এবার ছুটির দিনে কেমন করে বাজায়, প্যাপু প্যাপু করে। ছুটি পুজোর সময় কেমন বাজায় সানাই, প্যাপো প্যাপো করে সানাই বাজায়, সেই সানাইয়ের সুর বাজছে দূরে। একেবারে হাড়িতে স্যার আমাদের এদিকে প্রচুর রোদ। আমাদের দিকেও প্রচুর রোদ। তিনটি শালিক ঝগড়া করে, পড়ো এবার। তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে, শীতের বেলায় দুই প্রহরে দূরের
রোদের কাদের ছাদের পরে ছোট্ট মেয়ে রোদ্দুরে ওই বেগুনি রঙের শাড়ি। বেগনি রঙের শাড়ি। তারপরে চেয়ে চেয়ে চুপ করে রই তেপান্তরের পার বুঝি ওই মনে ভাবি ওইখানেতে আছে রাজার বাড়ি। তাহলে এবার মানেটা বুঝে নাও। তাহলে বৃষ্টি ছুটে গেছে, সেদিন ভোরে দেখছি বৃষ্টি ছুটে গেছে, রোদ উঠেছে ঝিলমিলিয়ে, বাঁশের ডাল দিয়ে দেখা যাচ্ছে ঝিকমিক ঝিকমিক করছে, আর ছুটির দিন আসবো আসবো করছে, তাই পুজোর গান বাজছে মনে হচ্ছে। তারপরে দেখো তিনটে শালিক ঝগড়া করছে রান্নাঘরের চালে, আর শীতের বেলায় 2 প্রহরে, 8 ঘন্টায় কত 2 প্রহর হয়। স্যার আমাদের শালিক পাখি ছিল। হ্যাঁ, ওসব পুষেছিলে? হ্যাঁ, বাহ, কিন্তু মরে গেছে। ইস। আমরা আর একটা টিয়া পাখি পুষেছি। শোনো, প্রহর মানে কি জানো তো? প্রহর মানে 3 ঘন্টা, 3 ঘন্টায় কি হয়, একটা প্রহর হয়। তো 2 প্রহর মানে 6 ঘন্টা, মানে সকাল 6টার দিকে শীতের বেলায় 2 প্রহরে দূরে কাদের ছাদের পরে, দূরে ছাদের উপরে কি করছে ছোট্ট মেয়ে তার শাড়িগুলো রোদে দিচ্ছে। তোমরা খেলাধুলা শাড়িগুলো রোদে দাও? স্যার শীতকালে আমি সবসময় রোদে থাকি। হ্যাঁ, একটা ছোট্ট মেয়ে রোদে দিচ্ছে। কি রঙের শাড়ি? বেগুনি রঙের শাড়ি। বেগুনি, বেগনি লেখা আছে এখানে। হ্যাঁ, বেগনি, বানানটা দেখে নিও। বেগনি রঙের শাড়ি। তারপরে এবার চেয়ে চেয়ে চুপ করে রই, দূরে দেখা যাচ্ছে মাঠ, চেয়ে চেয়ে চুপ করে রই তেপান্তরের পার বুঝি ওই। মানে আমাদের বাড়ি এখানে ধরো, এখানে বড় মাঠ, এইখানে মনে হচ্ছে যে এইটাই মনে হচ্ছে তেপান্তরের পার। তেপান্তর মানে হচ্ছে 3টি প্রান্তর, 3 দিক, মনে হচ্ছে সব দিকের পার এইটা। মনে ভাবি ওইখানে আছে রাজার বাড়ি, মনে হচ্ছে যে এখানে একটা রাজার বাড়ি আছে, মনে হচ্ছে তেপান্তরের পারটা পেরিয়ে গেলে আমরা রাজার বাড়ি পাবো। আচ্ছা, কোশ্চেন ধরবো কয়েকটা। হ্যাঁ স্যার। লজেন জুস কে আনবে? লজেন জুস কে আনবে বলো? বলো। বলো। টঙ্গি। বলে দেবো তোমাদের জন্য মিষ্টি লজেন জুস আনবে। তুমি লজেন জুস খেয়েছো? হ্যাঁ স্যার। কি বলো তো লজেন জুসটা? চকলেট। চকলেটকে আমরা বাংলায় লজেন জুস বলি, লজেন্স বলি। আচ্ছা, তারপরে দেখো তো কে ব্যাঙগুলো তাড়াবে? সারা রাত বাড়ি থেকে তারা কি বলো? বলো। দুষ্টু। তুষ্টু। কাঞ্জিলাল, ব্যাঙগুলো ঘরে আসে যে ঘর নষ্ট করবে, ওরে তুষ্টু, ওদের তাড়িয়ে দে। তাহলে তুষ্টু তাড়াবে। আচ্ছা, কটা শালিক রান্নাঘরে চালে ঝগড়া করছে? 3টে শালিক। 3টে শালিক দেখা ভালো? স্যার না, কটা শালিক দেখা ভালো? 2টো। 2টো শালিক না পেলে 3টেও ভালো, যটা পাবো তটাই ভালো। তুমি এগুলো মানো? স্যার না। তো বললে যে 3টে শালিক দেখা ভালো। আচ্ছা আচ্ছা, আর কি বলবো? ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। খুব মায়া। ঠিক আছে। হ্যাঁ, শ্রীকান্ত, 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 হ্যাঁ শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছ কথা? হ্যাঁ। এইটা পড়ো, থাকতো যদি মেঘে ওরা। থাকতো যদি মেঘে ওরা, থাকতো যদি মেঘে ওরা, পক্ষী রাজের, বলো। রাজা বাচ্চা পক্ষী রাজা বাচ্চা করা, তখনই যেতে চায় লাগাম দিয়ে কষে। লাগান দিয়ে গেছে, হ্যাঁ, যেতে যেতে নদী ছিলে, ব্যাং মারে ব্যাং মিয়ে, পথ দিয়ে নিতে আমি
গাছের তলায় গাছের বসে। তলায় বসে। আচ্ছা, যদি তারা মেঘে থাকতো তাহলে আমরা কি করতাম? বাচ্চা একটা ঘোড়া নিয়ে নিতাম, পক্ষীরাজের বাচ্চা ঘোড়াকে আমরা সঙ্গে নিয়ে সেই ঘোড়ার করতাম, ঘোড়ার কি করতাম, গলায় লাগাম দিয়ে দিতাম। লাগাম মানে কি বলতো? একটা টানা দড়ি। লাগাম মানে টানা দড়ি। একটা দড়ি। ওটা তো আমি রেখেছি। লাগাম দেখেছো? হ্যাঁ উনান দেখেছো? উনান, হ্যাঁ আমাদের এখানে আছে। উনান আছে? হ্যাঁ ও, উনানে যখন কি দিদা করে? আসছে উনানে কি হয়? যখন উনানে দিদা আসছে তখন রান্না হতো। উনানে কি হয়? রান্নায় রান্না হয়। রান্নায়। কাকে পথ শুধাতাম? হ্যাঁ কাকে আমরা পথ শুধাতাম? পথ। হ্যাঁ খোয়া। রাস্তা জিজ্ঞেস করতাম কাকে? হ্যাঁ বাংমা বাংমি। ব্যঙ্গমার ব্যঙ্গমিরে রাস্তা জিজ্ঞেস করতাম। তাহলে আমি কয়েকটা কোশ্চেন জিজ্ঞেস করি। কটা শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে? তিনটা। 3টা। কারা ঘরের মধ্যে আসছে, ঢুকতে আসছে? তিনটা শালিক। কারা ঘরের মধ্যে ঢুকতে আসছে? হ্যাঁ ঘরের মধ্যে কারা আসছে? ব্যাঙগুলো। বেঙ্গলা। শোনোনি তুমি? একটু আগে যে বললাম ঘরের মধ্যে ব্যাঙগুলো লাফিয়ে লাফিয়ে ঢুকতে আসছে। না কোনোটা বুঝতে অসুবিধা হয়েছে শ্রীকান্ত? না তুষ্টুকে, তুষ্টু কি করতে বলেছে? তুষ্টুকে হ্যাঁ তো বেঙ্গলা তাই রে। হ্যাঁ, তুষ্টুকে বলেছে, ওরে তুষ্টু তাড়িয়ে দে ব্যাঙগুলোকে। কাকে ছাতা আনতে বলা হয়েছে? হ্যাঁ কে ছাতা আনবে? ছাতা। হুম, সৃষ্টিধর ছাতাটা খুঁজে নিয়ে আয়। হুম, সৃষ্টিধর। ঠিক ঠিক। কে আমাদের সঙ্গে খেলবে? হ্যাঁ কে খেলবে তাদের সঙ্গে? খঞ্জর। রঞ্জন। রঞ্জনকে ডেকে দেবো, সে তোমাদের সঙ্গে খেলবে। খঞ্জনি কি জিনিস জানো? খঞ্জনি, না খঞ্জনি হচ্ছে একটা বিশেষ প্রকারের বাদ্যযন্ত্র, বাদ্য জিনিস, যেটা বাজিয়ে আমরা হরে কৃষ্ণ কীর্তন করি। এরকম হরে কৃষ্ণ 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 হরে হরে এমনি করে বাজাই, ছাই ছাই করে বাজে। দেখেছো ওদের তুমি? আমার ভাগনা করে। হ্যাঁ আমার ভাগনা করে। আমার ভাগনা করে আছে। কার আছে? আমার ভাগনা করে। হুম, ঠিক আছে। তাহলে আর কোনোটা বুঝতে অসুবিধা নেই তো? না ঠিক আছে, ঠিক আছে। গুড নাইট, বাই বাই।